على من لا نبي بعده أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم أو كما قال عليه الصلاة والسلام একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমী মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদ নামাজে স্থান পেয়েছি দরুদটা সকলে একটু জবান খুলে আওয়াজ করে আমল করি পারবো তো ইনশাআল্লাহ আপনাদের আওয়াজটা খুব একটা সুবিধা মনে হচ্ছে না সবার অন্তরে কি নবীজির প্রেম ভালোবাসা আছে কম না বেশি আরেকটু আওয়াজ করে বলেন বেশি যে যতটুকু নবীকে ভালোবাসেন দেখা হবে একটু টেস্ট করা হবে যে যতটুকু নবীকে ভালোবাসেন একটু মহব্বত দিয়ে অন্তর অন্তঃকরণ থেকে নামাজে যে দরুদটা পড়ি দরুদটা সবাই আমল করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه मेरे दिल तलब रहा है मेरे जल रहा सीना
একটু সবাই কাশাফাত তুজাবি سنت جميع خواله صلوا عليه وآله ছুটি আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চলা চামুন্ডা গোলা ছুটি আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চলা চামুন্ডা গোলা ছুটি আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চলা চামুন্ডা গোলা ওলিদের বমিথি ওলিদের পাক বমিথি বিপ্লবের মশাল জ্বালা ঠিক না ঠিক আওয়াজ লাগবে তো ঠিক না ঠিক ওলিদের পাক বমিথি বিপ্লবের মশাল জ্বালা ছুটি আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চলা চামুন্ডা গোলা শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাঘু বসতি শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাঘ বসতি শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাঘ বসতি তাকবীরুড়ি ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা তাকবীরুড়ি ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা মৌলবাদীর ফসল ফলা ছুটি আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চলা চামুন্ডা গোলা ওলিদের ভূমিথি ওলিদের পাক ভূমিথি বিপ্লবের মশাল জ্বালা ছুটি আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চলা চামুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের চলবে আলম শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের চলবে আলম শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের চলবে আলো সেই আলো নিভিয়ে দিতি বিপ্লবের মশাল জ্বালা সেই আলো নিভিয়ে দিতি বিপ্লবের মশাল জ্বালা ছুটি আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চলা চামুন্ডা গোলা ওলিদের ভূমিথি ওলিদের পাক ভূমিথি বিপ্লবের মশাল জ্বালা ছুটি আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই চলা চামুন্ডা গোলা আলহামদুলিল্লাহ বোর্ডের চর পশ্চিম বাটিপাড়া খলিফা বাড়ি শাহী জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে কাচারি বাজার সদর মোমিন শাহীর উদ্যোগে ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন সম্মেলনের বিদগ্ধ সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব দামাত বারাকাতুহুম সাবেক মুহতামিম বোর্ডের চর কাচারি বাজার ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা মোমিন শাহী মঞ্চ ভবিষ্ঠ প্রত্যেক যুগের নবীদের সুযোগ্য উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়াদের সুযোগ্য ওয়ারিস হযরত উলামায়ে কেরাম সমবেত সমপ্রাণী দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা গোড়া বাবারা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসতেছে পর্দানিসীন পরম সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন বিশেষ করে তানন্নের উচ্ছ্বাস যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা শ্রুতি বিশ্ব জগতের প্রতিপালক বিশ্ব মনিবের বিশ্ব দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া যিনি অসন্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মোতাবারক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আসুন আমরা আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শেখানো ভাষায় অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি, সকলে জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন, আল্লাহ যদি আমাদেরকে না আনতেন, আমরা কি আসতে পারতাম? একটু আওয়াজ করে বলেন অবশ্যই না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত যেটা, এটা আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। হায়াতই যদি না থাকতো,
এই হায়াত যদি আমরা না পাইতাম, এই সময়ে এই জায়গায় সমবেত হতে পারতাম না। সময়ের খুব দাম, হায়াতের বড় দাম। আল্লাহ এই কারণে কোরআন শরীফে হায়াতের কসম করেছেন, সময়ের কসম করেছেন। ওয়াল-আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ বলেন শপথ সময়ের, শপথ কালের, শপথ যুগের। ইন্নাল ইনসানা লাফী খুসর, নিঃসন্দেহে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। সব মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্তের মধ্যে 9 কারা। আল্লাহ পরের আয়াতে 4 শ্রেণীর মানুষকে ইস্তেসনা করেছেন, ওটা আমার আলোচ্য বিষয় না। কিন্তু এর আগে মানুষ ক্ষতিগ্রস্ত এই কথা বলার আগে আল্লাহ সময়ের কসম করেছেন। সময় বড় দামি জিনিস। সময়ের কসম করে আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। সব মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই কিছু মানুষ আছে যারা সফল কাম, যাদের কারণে আল্লাহ এই জগৎটাকে টিকায় রাখছেন। কিন্তু এরপরেও আল্লাহ সব মানুষ ক্ষতিগ্রস্ত কেন বলছেন? মুফাসসিরিন কেরামগণ অনেকগুলি জবাব দিয়েছেন। এর একটা জবাব ভূমিকা স্বরূপ হিসাবে বলে আমি মূল আলোচনায় যাব, ওই সূরা আমার আলোচ্য বিষয় না। এর একটা জবাব হলো, সময় এমন একটা জিনিস, এটা সবার অতিবাহিত হয়। মুমিনেরও সময় অতিবাহিত হয়, যে বেঈমান আল্লাহ বিশ্বাস করে না তারও সময় অতিবাহিত হয়। ঠিক কিনা? কথা কি বুঝেন আপনারা? জি বুঝি। মুমিন সিংহের লোকেরা কথা বলে না, এটা একটা সমস্যা। মানে বক্তাকে দিয়ে শুধু কথা বলাইতে চায়, শুধু আওয়াজ দিতে চায় না। আর আমরা যারা বক্তা, কথা বলতে বলতে বুড়ি হয়ে গেছি। দেখেন আমার মুখ শুকায় যেতেছে। আমি কিন্তু মারাত্মক রোগী, এমন জ্বর যে পরীক্ষা করছি, ডাক্তার বলছে ডেঙ্গু আমার হয়েছে, ডেঙ্গু। এই ডেঙ্গুর ভিতরেও গতকালকে প্রোগ্রাম করছি বরিশাল ভোলা লালমোহন থানা। এটা আপনাদের লাগা গ্রাম না? খুব কাছের গ্রাম তো নাকি? বরিশাল ভোলা জেলা লালমোহন থানা, মানে ভোলা থেকে অন্তত আরো 80 কিলোমিটার দূর প্রোগ্রাম করে সকালে 11টায় ঢাকায় আইসা সামান্য একটু সময় রেস্ট নিয়ে ঢাকা টু ময়মনসিংহ খবর নিলে দেখবেন শ্রমিকদের আন্দোলন চলতেছে। 12টার দিকে রওনা দিছি। আল্লাহর কসম বললেও কাফারা হবে না, আমার জীবনে ময়মনসিংহ আসতে এত সময় লাগে নাই। 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 8:30, এখন মনে করেন 9টার কাছাকাছি হয়ে যাচ্ছে। এসে শুধু বাথরুমে ঢুকছি, এও 1 কাপ চা খাওয়ার সময় আমার হাতে হয় নাই, কারণ আমার আবার চলে যেতে হবে ফুলবাড়ি, আর একটা প্রোগ্রাম আছে। এখন চিন্তা করে দেখ, 3 বার রাস্তা করেছি। একটা টঙ্গির কাছে এসে আবার 300 ফুট সেই দিক দিয়েও যেন এও ঘুরাই আবার গেছে ইটা গলা হইয়া কিশোরগঞ্জের কটিয়ে দিয়া তারপরে আপনাদের এখানে আসছে। কারণ আমি দাওয়াত নেওয়ার সময় এখানে লেখা আছে, আপনারা পোস্টারে দেখবেন আমার বয়ান হলো বাদশাহ, কিন্তু আমি বাদশাহ এসে আপনাদের এখানে পৌঁছে দিতে পারি। তাহলে একে তো আমি অসুস্থ, ক্লান্ত, পরিশ্রান্ত, আবার হাই পাওয়ারই ওষুধ খাইছি। আমার মনে হয় আমার যে পরিমাণ আওয়াজ আছে আপনাদের এই পরিমাণ আওয়াজ নাই। অন্তত একটু আওয়াজটা তো দরকার। মুসলমানের এত দুর্বলতা হইলে কি ঈমান নিয়ে বাঁচা যাবে? তাহলে একটু আওয়াজ লাগবে কি লাগবে না? তাহলে আমি আপনাদের সবার কাছে জানতে চাই, হায়াত যে দিয়েছেন, হায়াত দেওয়ানের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তাহলে এই হায়াত বড় দামি জিনিস। হায়াত অতিবাহিত হওয়ার দিক থেকে সবাই ক্ষতিগ্রস্ত। যারা ঈমান এনেছে এরা হায়াতে জিন্দেগিটাকে সুন্দরভাবে যদি কাটাইতে পারে, হায়াতি জিন্দেগির দাম, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের দাম কিয়ামতের কঠিন ময়দানে হয়ে যাবে। মিজানের পালায় প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তের সওয়াব আল্লাহ দিবেন, মিজানের পালায় ওঠানো হবে। আর যদি বেঈমান হয়, যদি বেঈমান হয়, 80 বছরের হায়াত যদি বেঈমান পায়, 80 বছরের হায়াতি জিন্দেগি এই একটা সেকেন্ডেরও দাম নেই। তাহলে ভাইরা আমার, হায়াতি জিন্দেগি যে অতিবাহিত হচ্ছে, সময় যে অতিবাহিত হচ্ছে,
এটা দুই দলেরই হয়, ইমানদারেরও হয়, বেঈমানেরও হয়। এই জন্য সময় অতিবাহিত হওয়ার দিক থেকে পৃথিবীতে সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে মুমিন সাময়িক সময় ক্ষতিগ্রস্ত হইলে কি হবে, অতিবাহিত হইলে কি হবে, মুমিনের এই সময়টাই পরকালে নাজাতের ফয়সালা হবে, ঠিক কিনা? এই জন্য সময় বড় দাম। আজেবাজে আড্ডা না দিয়া যত বড় মাহফিলের আয়োজন করছে, যে বড় স্প্যান্ডেল বাহিরের চেয়ে বেশি পরিমাণ লোক আছে। এখন আপনার সামিয়ানাই বসার নাই, তার মানে নিয়ত কি রকম যে 12টার আগে এই সামিয়ানা বসাবো না, শ্রোতাও আসবে না, কোন রকম ওয়াজ চলতে থাকবে। এই নিয়ত কি আপনারা এই নিয়ত করে কি মাহফিলের আয়োজন করছেন? না। তাহলে আমি বলবো অবশ্যই যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, মাইকের আওয়াজ যাচ্ছে যাদের কানে, তারা অবশ্যই বাহিরে থাকবেন না। হতে পারে কাহার জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল। এত বড় চমৎকার আয়োজন করে আমরা যদি কোরআনের মূল্য না দিই, আমরা যদি সময়ের মূল্য না দিই, হায়াতের মূল্য না দিই, হাসরের মাঠে অবশ্যই আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আরো জোরাদান ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো আপনারা আমার সঙ্গে একটু হানা বলতে রাজি আছেন তো? সওয়াবের নিয়তে সবাই বলেন তো সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজ করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই অবস্থাও যদি অন্তত থাকে তাহলে আমি একটু সময় অন্তত একেবারে তো স্বল্প সময় দেওয়া যাবে না, আধা ঘন্টা না মানে 1 ঘন্টা সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো। খুব মনোযোগ সহকারে কথাগুলি শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের সামনে ইখলাসের নিয়তে কথাগুলি বলবার তৌফিক দান করুন, আর এবং আপনাদের সবাইকে যেন আমলের নিয়তে কথাগুলি শুনবার, বুঝবার, আমল করার যেন তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের সর্বকনিষ্ঠ একটা সূরা, একেবারে আয়াতনের দিক থেকে সবচেয়ে ছোট্ট সূরা, সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। একেবারে সহজ ভাষায় যদি বলা যায়, মুসল্লিদের ভাষায়, ইন্না আতাইনা সূরা। আমার মনে হয় এই সূরাটা আমার আপনার সবার মুখস্থ। কোন দিন যে মুখস্থ হইছে এটা আমরা অনেকেই জানি না, কখন জানি এটা মুখস্থ হয়ে গেছে। মুসলমান তো আমরা বলতেও পারি না, আলহামদুলিল্লাহ বলবেন না। এরপরে এমন অনেক মুসলমান আছে যে সূরা কাউসারও জানে না, এমন মুসলমানও আছে। আপনারা কি বিশ্বাস হয় না এমন মুসলমান নাই? সেদিন দেখলাম ইউটিউবে এক লোক জিজ্ঞাসা করছে, ইউটিউবার ভাই আপনার আমার নবী আছেন তো? হ্যাঁ আছে। ও বলেন তো দেখি নবী কে? ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চিন্তা করে দেখেন কত নম্বরের মুসলমান, এই মুসলমানের নাম্বার কেমনে দিবেন? তাকে জিজ্ঞেস করা হয়েছে বড় নবীর নাম কি? আরে আওয়ামী লীগের কথা আমি বলছি না, মানে বোঝানোর জন্য বলছি। একটু চিন্তা করেন তো দেখি যে তার নবী কে, কে তার মডেল, এটা সে বলতে পারে না। যার কারণে সে মুসলমান হতে পেরেছে, যার উসিলায় সে দুনিয়ায় আসছে, যার উসিলায় হাসরের মাঠে সে জান্নাতে যাওয়ার আশা রাখে, ওই নবীর নামটাও বলতে পারে না। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। এটি আমাদের মুসলমানদের বাস্তবিক আজকালকার সমাজের অবস্থা। এই কথা স্বীকার করেন আর নাই করেন। আমার ভাইরা, আসুন তাহলে কোরআন শরীফের সর্বকনিষ্ঠ ছোট্ট সূরা, সূরা কাউসার। মাত্র আয়াত সংখ্যা 3টি, অক্ষরের সংখ্যা 42টি। 3 আয়াত আর 42 অক্ষর বিশিষ্ট এই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদিও এই সূরাটা একেবারে ছোট, কিন্তু এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার এলাকায় মনে সুবহানাল্লাহ আইসই না, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে 2টা সূরা এমন আছে, একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস, মুসল্লিদের ভাষায় কুল হুয়াল্লাহু সূরা। এর মুমিন খুব ভালো করে শুনতে হবে, দিলের কানটা লাগায়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসের ভিতরে, কুল হুয়াল্লাহু সূরার ভিতরে শান ইলাহি, আল্লাহ নিজেই তার সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন। যদিও সূরা ইখলাস ছোট, কিন্তু সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ তার নিজস্ব পরিচয়, বিশুদ্ধ খাঁটি পরিচয় আমার আল্লাহ দিয়েছে। আমার
ছোট্ট সূরা, সর্বকনিষ্ঠ সূরা, আয়াতনিক দিক থেকে একেবারে ছোট, মাত্র 3 আয়াত। সূরার নাম হলো সূরাতুল কাউসার। আরে মুমিন, এই সূরাতে আল্লাহ তার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান, ইজ্জত, মর্যাদা তুলে ধরেছে। আমরা ঈমানদার হিসাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহর পরে যদি পৃথিবীতে আল্লাহ কাউকে সম্মান দিয়ে থাকে, মুমিনদের এই সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছে। আল্লাহর সম্মানের সঙ্গে পৃথিবীর কোন বস্তুর তুলনা হয় না। আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জতের সঙ্গে পৃথিবীর কোন বস্তুর কোনো মিসাল নাই, কোনো দৃষ্টান্ত নাই। কিন্তু আল্লাহর পরে যদি এই পৃথিবীতে কারো সম্মান থাকে, সবচেয়ে বেশি সম্মান এবং ইজ্জতের অধিকারী আল্লাহ তার নবীকে দিয়েছে। এটা আমার কথা না, ওরে মুমিন, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়াদাফানা লাকা যিকরাক, আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ আপনার জিকির বাড়িয়ে দিয়েছি, আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। আমি গো আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ অন্য কোন নবীকে এত সম্মান দেই নাই, এত ইজ্জত দেই নাই। মুসা নবী চলে গেছে, তার আলোচনা বন্ধ হয়ে গেছে। মুসা নবী চলে গেছে, তার উপরে যে শরীয়ত নাযিল হয়েছে, শরীয়তের বিধান আর চলে না। দাউদ নবী চলে গেছে, তার উপরে যে আসমানি কিতাব আল্লাহ জাবুর কিতাব নাযিল করেছে, জাবুরের বিধান আর চলে না। দাউদ নবীর আদর্শ আর চলে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে, তার উপরে আসমানি গ্রন্থ ইনজিল আল্লাহ নাযিল করেছে। ওরে মুমিন, ঈসা নবী চলে গেছে, তার শরীয়ত রহিত হয়ে গেছে। ঈসা নবী কিয়ামতের আগে এই পৃথিবীতে আসবে, তবে ঈসা নবী নবী হইয়া না, আমার ঈসা নবীকে চৌথা আসমানে উঠায় নিয়ে গিয়েছে। আল্লাহ কিয়ামতের আগে ঈসা নবীকে আবার দুনিয়াতে পাঠাবে। তিনি আপনার আমার নবী, বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর শান, আমাদের নবীর মর্যাদা, আল্লাহর পরের মর্যাদা, ঠিক কিনা? ভালো আসতে পাবলিক বড় মারাত্মক, আসতে গেলে জুড়ে কয়, আপনারা মারাত্মক উল্টা দেখা যায়। আমি কই আসতে, আপনারা কোন জুড়ে, তাহলে আমি আসতেই কম, আপনারা জুড়ে কইেন। আর মুসলমানের মতো আওয়াজ দেন, মরামার কা আওয়াজ দিয়ে লাভ নেই, ঠিক কিনা? আমরা কি মুসলমান নাকি বেঈমান? আমরা কি বিড়ালের জাতি না বাঘের জাতি? বাঘের জাতি। আসতে আর জোরে কোন, আমরা বাঘের জাতি। আমরা পৃথিবীর কাউকে পরোয়া করি না, আমরা এক আল্লাহকে ভয় করি। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আর ভারতের নরেন্দ্র মোদী বলেন, আর ওই দিকটা না নদীর তীরে অবস্থিত ওই যে মায়ানমারের কুচ্চি অং সান সূচি বলেন, আর বেঈমান আর নাস্তিক যাদের কি বলেন, যত বড় পাওয়ারফুল নেতা হোক না কেন, মুসলমান পৃথিবীর কাউকে ভয় পায় না। কারণ মুসলমান এমন জাতি যারা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে পরাজিত করার জাতির নাম হলো মুসলমান। অতএব এই দেখে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, এ দেখে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো। বরং আমরা বলতে পারি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বলতে গিয়ে নিজের জীবনের সবটুকু রক্ত যদি আমাদেরকে দিতে হয়, আল্লাহর জন্য দিব। আমার পরের ভাইরা, তাহলে বিশ্ব নবীর মর্যাদা হলো আল্লাহর পরের মর্যাদা। আল্লাহর সঙ্গে পৃথিবীর কাহারও কোনো তুলনা নাই। কথা কি বুঝেন? তুলনা কি সুলুক আছে এটাও বুঝেন। হ্যাঁ, আবার আশিকের রাসূল, হ্যাঁ আবার আশিকের রাসূল দেখবেন গান গান আল্লাহ নবীর দিয়া আসেনি, আছে কেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আগামী বছর নবী তুন খাজাই পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতি, বাবারে তোর দরবারেতে হুকুরাতুন আসেন। আর জোরে কর। তাহলে আকীদা ক্লিয়ার করেন। আল্লাহর পরের মর্যাদা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। তাহলে রাসূলের সম্মান, আল্লাহ তার সম্মান তুলে ধরতে গিয়া
কোরআন শরীফে ছোট্ট একটা সূরা দিলেন, সূরার নাম আল্লাহর কথা বলতেছি। আল্লাহর সম্মান বর্ণনা করতে গিয়ে, শান এলাহি বর্ণনা করতে গিয়ে কোরআনে কোন সূরা দিলেন? সূরা ইখলাস। আরো সহজ ভাষায় বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ। আর নবীর সম্মান বর্ণনা করতে গিয়ে কোরআন শরীফে কোন সূরা? কাউসার। মাশাআল্লাহ, তাহলে ওয়াজটা মুখস্থ হইতেছে নাকি? আসেন, এই সূরা কাউসার রাসূলের সম্মান ইজ্জত আল্লাহ কিভাবে দিলেন বোঝার জন্য এই সূরার শানে নজুল আপনাদের সামনে তুলে ধরতে হবে। আল্লাহ কেন এই সূরাটা নাযিল করেছেন? সহজ কথা হলো, আমরা সবাই জানি বিশ্ব নবীকে আল্লাহ কত বছরের হায়াত দিয়েছিলেন? 63 বছর। এটা জানতে হবে। 63 বছরের হায়াত দিয়ে আল্লাহ তার নবীকে পৃথিবীতে পাঠাইছেন। এই 63 বছরের হায়াতের ভিতরে 40 বছর পর্যন্ত আমার আপনার নবী শুধুমাত্র নবী ছিলেন। শুধু কি এই সময় নবী না, বরং আপনার আমার বাবা আদম আলাইহিস সালামের অস্তিত্ব যখন ঠিক করা হয় নাই তখনও নবী। সুবহানাল্লাহ। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। না, আমি বানিয়ে বলছি না, নবীজি বিশ্ব নবীজি নিজে এক হাদিসের ভিতরে বলেন, কালেন নবী কিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আদমের আওলাদ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী ছিলাম। কুনতু নবিয়ান, আমি আব্দুল্লাহর গোলাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তখনও নবী ছিলাম। ওরে মুমিন, আমার নবী ডাক দিয়ে বলেন, ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবী ডাক দিয়ে বলেন, তোমাদের বাবা আদম যখন পানি এবং মাটির মাঝখানে, আদমের দেহ গোস্ত একত্রিত হয় নাই, আদমের অস্তিত্ব ঠিক করা হয় নাই, তখন আমি আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নবী ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী পৃথিবীতে আসার আগেও নবী, পৃথিবীতে আসার পরেও নবী, কিন্তু নবুয়ত পেয়েছিলেন 40 বছর একদিন হওয়ার পরে। এটা হলো আমার মূল কথা, খুব ভালো করে বুঝবেন। নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পরে আমার নবীজি দাওয়াতের মিশন নিয়ে মাঠে ময়দানে কাজ করবেন। আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, প্রকাশ্যভাবে প্রথমেই দাওয়াত দেওয়া যাবে না, লুকায়িত অবস্থায় একেবারে আপনার কাছের মানুষ, আপন মানুষগুলি যারা, তাদের কাছে ঈমান এবং ইসলামের দাওয়াত দিবেন। কাছের মানুষগুলির কাছে নবীজি আল্লাহর অর্ডার পেয়ে একদম কাছের মানুষ সর্বপ্রথম দাওয়াত দিলেন। রাসূলের একদম কাছে যিনি থাকতেন, সর্বপ্রথম নারী এবং পুরুষদের ভিতর থেকে নবীজি দাওয়াত দিলেন তার কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাকে। খাদিজা লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সাথে সাথে কালিমা গ্রহণ করলো। পুরুষদের ভিতর থেকে আবু বকর সিদ্দিককে দাওয়াত দিলেন। এইভাবে করে একদম কাছের কিছু মানুষকে নবীজি ঈমান এবং ইসলামের দাওয়াত দিলেন। কিছুদিন চলে গেল, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, নবী গো, এখন আর লুকায়িত ভাবে না। রাসূল যখন লুকায়িত ভাবে কাছের মানুষগুলিকে দাওয়াত দিয়েছেন, তখন লুকায়িত অবস্থায় রাসূলের বিয়ে দিতে হয়েছিল। এখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, নবী গো, এখন প্রকাশ্যভাবে ঈমান এবং ইসলামের দাওয়াত দেন। নবীজি প্রকাশ্যভাবে ঈমান এবং ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। দেখা গেল বিরোধিতা এখন প্রকাশ্যভাবে শুরু হয়ে গেছে। এটি দুনিয়ার নিয়ম। আপনি যখন হক কথা বলবেন, তখন কিছু লোক আছে আপনার দিকে চোখ উল্টায় থাকাবে, ঠিক কিনা? ময়মনসিংহের ইমানদারের আওয়াজ কেমন হয়? জোরে গান। আপনি হক কথা বলবেন, আপনার দিকে চোখ উল্টায় কিছু লোক থাকাবে, এটাই স্বাভাবিক। যেই হুজুর হক কথা বলে না, এই হুজুরের কোনো দুশ্মন নেই, এই হুজুরের কোনো বিরোধিতা নেই। কিন্তু যেই হুজুর হক কথা বলবে, এই হুজুরের কিছু বিরোধিতা থাকবেই। যারা হক কথা বলে, প্রয়োজনে তাদেরকে জেলে যেতে হবে, প্রয়োজনে তাদেরকে মায়ের খেতে হবে, প্রয়োজনে তাদেরকে শহীদ হতে হবে। এটাই দুনিয়ার ইতিহাস। আল্লাহর রাসূল যখন হক কথা বলেছেন, যেই মানুষগুলি 40 বছর পর্যন্ত আমার রাসূলের আপন ছিল, হক কথা বলার কারণে এখন হয়ে গেছে সবচেয়ে বড় দুশমন। আর জোরে কান। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীজির একজন চাচা ছিলেন, আপনারা অবশ্যই নাম জানেন, নাম ছিল আবু লাহাব। আবু লাহাব কি রাসূলের আপন চাচা না দূরের চাচা? আপন চাচা।
আপন চাচা। আপন চাচা, আপন চাচা। আমরা জানি আবু জাহিল, অনেক লোক আছে গ্রামের লোক আবু জাহিলের কথা শুনে আরে নবীজির আপন চাচা ওই আবু জাহিল কেমনে নবীর কষ্ট দিল। আবু জাহিল আপন চাচা না, রাসূলের আপন চাচাদের ভিতরে আবু জাহিলের নাম নাই। আবু জাহিল হলো এলাকার চাচা। কিসের চাচা? এলাকার কিছু চাচা থাকে না? আপনার আমারও তো এলাকার কিছু চাচা আছে। দেখলি চাচা কি খবর, বাতিজে কেমন আছো? তো আবু জাহিল কিন্তু আপন চাচা না, আবু লাহাব ছিল আপন চাচা। রাসূল যখন সর্বপ্রথম দিন জাবালে আবু কুবাইসিদের ঈমানে দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম চাচাই কিন্তু তার ভাতিজার বিরোধিতা করছিল। ঠিক কিনা? ঠিক কিনা? না, শুধুমাত্র বিরোধিতা করেছি তা না, আবু লাহাব আমার নবীকে বদদুয়া দিয়েছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার সঙ্গী সাথী যারা আছে এরা ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা, আল্লাহ জবাবে সূরা নাযিল করে জানিয়ে দেন, না আমার নবী ধ্বংস না, আমার নবীর সঙ্গী যারা বিরোধিতা করে এদের ধ্বংস। আমার ভাইরা, এটা আপনাদের সবার জানা। সুগারে কথাগুলি শুনতে হবে। নবীজির চাচা দেখা গেল আমার নবীজির বিরোধিতা শুরু করে দিল। জবাবে আল্লাহ সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ জবাবে দিলেন, জবাব দিয়া আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলে, নবী গো আপনি মন ঘাবড়ায়েন না, আপনার চাচা আপনার বিরোধিতা করতে পারে। আবু লাহাব বলে আপনি ধ্বংস হবেন, আপনার সঙ্গী সাথী যারা আছে এরা ধ্বংস হবে না, ধ্বংস আপনি হবেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় সমূহ, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। না, শুধুমাত্র আবু লাহাবের হস্তদ্বয় সমূহ ধ্বংস হবে তা না। আল্লাহ বলেন ওয়াতাব্বা, নবীগো ধ্বংস হয়ে গিয়েছে। প্রশ্ন হতে পারে আবু লাহাব তখনও কিন্তু ধ্বংস হয় নাই, কিন্তু এরপরেও আল্লাহ কেন বললেন আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছে? আমার ভাইরা, তাফসীরে কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ জবাব দিয়েছেন। লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে মা বোনেরা যখন ভাত রান্না করার জন্য চুলার মধ্যে ডেক বসায়, কি দেয়? তখন গরম পানি দেয়। কি দেয়? গরম পানি। গরম পানির মধ্যে কি ডালে? চাল। চাউল বা চাই, যেটাই কোন চাউল কোন চাইল কোন যেটাই কোন, এই চাউল যখন গরম পানিতে দেয় তখন আপনি মহিলাদেরকে জিজ্ঞেস করেন, হে রহিমার মা কি রান্না করে? তখন মহিলা জবাব দিয়ে কিন্তু কয় যে ভাত রান্না করি। অথচ তখন ভাত হয় নাই, কেবলমাত্র গরম পানিতে চাল ডালছে। কিন্তু মহিলা বলতে পারতো যে গরম পানিতে চাল দিছি, ভাত রান্না করি। এই কথা কেন বলে? এটার জবাব হলো মহিলা আপনাকে জবাব দিয়ে বোঝায়, যেহেতু গরম পানিতে চাল দেওয়া হয়েছে, চাল যেহেতু গরম পানিতে ছেড়ে দেওয়া হয়েছে, এটা যে ভাত হবে এটা যেমন সত্য, এতে যেমন কোনো সন্দেহ নাই। চিত্তদ্রুপভাবে আল্লাহ বুঝাইতে চায় আবু লাহাব যে ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই। ঠিক আমার পানের ভাইরা, দেখা গেল রাসূলের আপন চাচা হয়ে গেছে দুশমন। আচ্ছা, চাচা হইলে বুঝান যায়, কারণ চাচার বউরে আপনার এলাকার কি করে? চাচি। চাচি চিনেন? চাচি, চাচি। চাচার বউরে চাচি কয়, তাই না? চাচা যেমন তেমন দেখা গেল চাচার বউ চাচি আরো 100% বাইরা, 100% বাইরা। কারণ মহিলার ভাব তো এমনি বেশি, আমরা তো কোনো ভাবারই নেই, ঠিক না? যাই হোক, এখন দেখেন 16 বছর পরে যেহেতু আল্লাহ আপনারা আমারে এই জালিমের বিশাল বড় জুলুমের পাহাড় বুকের উপর থেকে সরাই নিছে, দেখেন না আর একটা পুরুষ নিয়ে বসে থাকে। এই সুযোগ কারেনি কোন রকম কাজে লাগাই থাকে জীবনে। কতবার শুধু মহিলার মহিলা, এদিকেও মহিলা ওইদিকে মহিলা, ডাইনিবি মহিলা বামিবি মহিলা, মাঝখানে আমরা পুরুষ হিজড়া হয়ে বলছি। তাহলে এই সুযোগটাকে আরেকটু কাজে লাগানো দরকার।
ঠিক কিনা? আজ লাগানো দরকার আছে কিনা? নাই। আমেরিকা গোটা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি। আমেরিকাত কিন্তু এরা এত তাড়াতাড়ি নারীদেরকে বসায় না, কিন্তু আমরা বাঙালি মুসলমান আমরা মাশাআল্লাহ নারীদেরকে বসায় দিই। যেই দেশে নারী ক্ষমতায়ন থাকে, যেই দেশে ক্ষমতায় একজন নারী বসে, এই দেশ ধ্বংস হওয়ার জন্য একটা নারী যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। কথা বল ঠিক করে দেখতে রাগটা করেন না। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব বলেছিলেন যে 3 ফেরাউনে মিল্লা একটা লেডি ফেরাউন হয়। 3 ফেরাউনে মিল্লা একটা লেডি ফেরাউন হয়। কথা কি বুঝেন আপনারা? সব কথা সব জায়গায় বলা যাবে না আমার ভাইরা। আসুন যে কথা বলছিলাম তাই একটু খেয়াল করেন। আবু লাহাব যেমন তেমন রাসূলের চাচী উম্মে জামিল ছিল এর চেয়ে তোর 100% আগে ভাইরা। রাসূল যখন ঈমানে দাওয়াত দিতেন তখন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করত, রাস্তায় কাঁটা রেখে দিত, নবী যেন যেতে না পারেন। চিন্তা করে দেখছেন? আমার নবী মাঝে মধ্যে খানে কাবার কাছে গিয়ে দেওয়ালের সঙ্গে আমার নবীজি ফিরটা লাগায়া 2টা হাত আকাশের দিকে বাড়ায় দিয়ে আবার নবীজি বলতেন, প্রভু গো, ওগো প্রভু, এই বিশাল পৃথিবীর দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, গোটা কুল কায়নাতের দায়িত্ব আমাকে দিয়েছ। আল্লাহ গো, আমার আপন চাচা আমার দুশ্মন হয়ে গেছে, এতে দুঃখ আর কষ্ট আমি কোথায় রাখবো? যদি এলাকার লোকেরা দুশ্মনী করে আমি আমার নিজের মনকে বুঝাইতে পারি, অথচ আপন চাচা দেখা যায় আমার দুশ্মনী করে। না শুধু আপন চাচা তা না, আমার আপন চাচী উম্মে জামিল দেখা যায় আমার বিরুদ্ধাচরণ করে। আল্লাহ গো, কেমনি আমি বরদাস্ত করি? এরপরেও আমার নবীজি চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবী গো টেনশন করবেন না, এই পরিবেশ থাকবে না, এই সময় থাকবে না, একদিন অন্ধকার দূর হবে, আলোকিত হয়ে যাবে গোটা মক্কা, শিরিক দূর হবে, শিরিক দূর হবে, বেদাত দূর হয়ে যাবে। আমার নবীজি এরপরেও ঈমান এবং ইসলামের দাওয়াত দিতে আছেন, কিন্তু দেখা গেল রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দিলেন। আমার নবীকে 3টা ছেলে সন্তান আল্লাহ দিলেন, মেয়ে তো দিলেনই, মেয়েদের মাধ্যমে আমার নবীজির বংশ পরাক্রমণ আমার ভাইরা কিয়ামত পর্যন্ত চালু আছে, চালু থাকবে। কিন্তু 3জন ছেলে সন্তান দিলেন। তাফসীরে কারকগণ লেখে 2জন ছেলে সন্তান ছোট অবস্থায় একদম টিপিল অবস্থায় 2জন ছেলে সন্তান মারা গেল। আরেকজন ছেলে সন্তান যার নাম ছিল আসিফ ইবনে ওয়াইল। আরে ওয়াইল সব ওই আসিফ ইবনে ওয়াইল একটু দৌড়াদৌড়ি করতে পারে, এমনি অবস্থায় আল্লাহ ভীষণ জ্বর দিলেন। ওই জ্বরে আক্রান্ত হয়ে নবীজির এই ছেলে ইব্রাহিম, ইব্রাহিম তার নাম ছিল, মারিয়া কিপ্তিয়ার গর্ভে জন্ম নিয়েছিল। ইব্রাহিম শেষ পর্যন্ত দেখা গেল ভীষণ অসুস্থতা ভোগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বিদায় নেওয়ার পরে মক্কার বিশাল কাফেররা এতদিন আমার রাসূলকে নিয়ে নানান ভাবে কটূক্তি করত, এখন বলতে শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন অবতার, অবতার মানে হলো নির্বংশ। সূরা কাউসার তেলাওয়াত করেছি, সূরা কাউসারের 3 নম্বর আয়াতে সর্বশেষ বাক্য আল্লাহ বলেছেন, ইন্না আরো বেশি অবতার বলতো যাদের ছেলে সন্তান হইতো না অথবা ছেলে সন্তান হয়ে পৃথিবীতে বাঁচত না, এলাকার লোকেরা আরো বেশি মুবাশশির আরবের লোকেরা বলতো এরা ওই লোক হলো অবতার, এই লোক হলো নির্বংশ, এই লোক দুনিয়া থেকে চলে গেলে আর দুনিয়াতে তার সম্মান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ছেলে সন্তান দিলেন, আবার নিয়ে গেলেন। কেন দিলেন? আল্লাহ চাইলে রাখতে পারতেন, রাখলেও সমস্যা। কারণ এই পৃথিবীতে এমন অনেক নবী আছে যাদের সন্তানকে আল্লাহ নবুয়ত দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈলকে নবুয়ত দিয়েছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমার ভাইরা ইউসুফকে আল্লাহ পয়গম্বরি দিয়েছে। আপনারা আমার নবী বিশ্বনবীর সন্তান যদি দুনিয়াতে থাকতো আর যদি নবুয়ত না দিতেন তাহলে নবীর ইজ্জতে আঘাত লাগতো। আর কিছু মানুষ বলতো অন্যান্য নবীরা তাদের সন্তানেরা নবুয়ত পায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা নবুয়ত পাইল না, এতে নবীর ইজ্জতে আঘাত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, নবী গো আমি না আপনাকে শেষ নবী বানিয়েছি, আমি আল্লাহ আপনার
দিয়েছি, আপনার মাধ্যমে আমি নবুয়তকে মহালঙ্কিত করে দিয়েছি, নবুয়তির পর্যায়ে আমি আল্লাহ তাআলা মেরে দিয়েছি। না আপনি চলে যাবেন, এরপরে কিয়ামত পর্যন্ত আপনার অনুসরণ চলবে, আমি আপনার সন্তান কাউকে নবুয়ত দিব না। আল্লাহ হিকমত অবলম্বন করে নবীর সন্তান দিয়ে আবার দুনিয়া থেকে নিয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই সন্তান নাও দিতে পারেন, দিলেন তো নিয়ে গেলেন কেন? আমার ভাইরা মুফাসসিররা জবাব দিয়েছেন, আরবের লোকেরা যদি একেবারে আল্লাহ নবীকে ছেলে সন্তান না দিত, লোকেরা বলতো আটকোরা মুহাম্মদের ছেলে সন্তানই হয় নাই। আল্লাহ বুঝাইতে চায় না রে, না না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকোরা বানাই নাই, আমি তার ছেলে সন্তান দিয়া আমার নবীর সম্মান ইজ্জত মর্যাদা বর্ণনা করার জন্য, ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়ায় দেওয়ার জন্য ছেলে সন্তান দিয়া আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছেলে সন্তান নিয়ে গিয়া আমার নবীর সম্মান আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। কেমনে বাড়িয়ে দিয়েছি? লক্ষ্য করে এবং আরবের লোকেরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চলে যাবেন না, আপনার সম্মান থাকবে না, আপনার ছেলে সন্তান নেই, দুনিয়াতে আপনার নাম নিশানা থাকবে না। নবীজি কষ্ট পান, নবীজি আঘাত পান। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরা কাউসার নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়া বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী আপনি মন ঘাবড়ায়েন না, না নবী গো আপনি কষ্ট পায়েন না, আপনি মন ঘাবড়ায়েন না, আমি আল্লাহ আপনার ছেলে সন্তান দিয়া, আমি ছেলে সন্তান নিয়ে গিয়া আপনার ইজ্জত সম্মান আমি কমাই নাই, বরং আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিয়েছি। ছেলে নিয়ে গেছি তো কি হয়েছে, আমি আল্লাহ আপনাকে কাউসারের মতো মূল্যবান